قال رسول الله صلى الله عليه وسلم ليلة الضيف حق على كل مسلم অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর হক কর্তব্য। ফামান আসবাহা বিফিনাইহি দাইফুন, অতএব তোমাদের কারো আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়ে যায় ফাহুয়া আলাইহি দাইনুন, ওই ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করার মতো মেহমানদারি করা তার উপর কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, অন্তত এক রাত তোমার উপর কেউ মেহমান হলো তোমার বাসায়, তার মেহমানদারি করা ওই ঋণ পরিশোধের মতো মেহমানদারি করাটাও কর্তব্য হয়ে যায়। তাহলে এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শুনলে একটা অংশে আপনাদের হাসি উঠবে, বাকি গুরুত্ব বুঝে আসবে। সাহাবায়ে কেরামের একদল আইসা নবীজিরে বললেন, হুজুর অমুক এলাকায় গেছি, আমাদেরকে মেহমানদারি করে না। فقال رسول الله صلى الله عليه وسلم إن نزلتم بقوم فأمروا لكم بما ينبغي للضيف فاقبلوا, তোমরা যখন কোন এলাকায় মেহমান হও, এলাকাবাসী যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির ব্যবস্থা করে, আপ্যায়নের ব্যবস্থা করে, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এমন এলাকায় গেছো যেখানে তারা মেহমানদারির আয়োজন যদি না করে, ফাখুযু মিনহুম হাক্কাত দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। কি করে নিবা? মানে গুরুত্ব দিলেন যে মেহমানদারির হক আদায় করে নিবা, এরা যদি মেহমানদারি না করে। এখান থেকে নবীজি আসলে মেহমানদারির গুরুত্বটা বুঝাইতেছে যে এত দূর থেকে মেহমান আসবে, কেন মেহমানদারি হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমি কিন্তু আবার আমারে বুঝাইতেছি না বিষয়টা, যে আমি দূর থেকে আসছি, আমি খাবার নিয়ে আসি গাড়িতে করে, গাড়িতে আসতেও খাবার নিয়ে আসছি, এই এশার নামাজের একটু আগে আমি খাবার খাইছি, খেয়ে আসা বসছি। তো বিষয়টা মাথায় এনেন না, মনে হয় হের কথা কইতেছি। আরেকটা বর্ণনা শুনি আমরা, সহিহ বুখারীর 6139 নম্বর হাদিস। আগের হাদিসটা হলো 137, 6137, এটা হলো 6139। এই হাদিসটা বুঝে আসবে আপনাদের গুরুত্ব। আগে দুইজন সাহাবীর নাম আমরা একটু মুখস্থ করি। একজনের নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম আবু দারদা। ওলামা হযরতরা বলার প্রয়োজন নাই, অন্য যারা আছেন একটু আমার সাথে মুযাকারা করেন, বলেন সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে কয়জন সাহাবীর নাম জানলাম আমরা? দুইজন, একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। নবীজি ওই মদিনায় সাহাবীরা যাওয়ার পর কি করছে? দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিতেন। এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে কাজ করবে, খেতে খামারে কাজ করবে, একসাথে সবকিছু করবে, আর তারা এটা বন্টন করে খাবে। আর সাহাবায়ে কেরামও তারা কেমন, আনসার সাহাবী যারা ছিলেন, তারা সত্যি সত্যি এইভাবে ভ্রাতৃত্বের বন্ধন, তারা আপন ভাই ভাইয়ের সাথে যা করে, তারাও ঠিক ভ্রাতৃত্বের বন্ধন এমন ভাবে কায়েম করেছিল যে তারা জমি জামা ক্ষেত খামার ইত্যাদি যখন করত, মিলেমিশে করত, ফসল হওয়ার পর তারা সবাই মিলেমিশে খাইত। আসলে কিন্তু ক্ষেত ছিল একজনের, কিন্তু নবীজি ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া বাইনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সালমান এবং আবু দারদা এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক নবী তৈরি করে দিলেন। ফাজারা সালমান আবু দারদা, একদিন সালমান ফারসি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেলেন, সাক্ষাতে গেলেন। ফারাআ উম্মাদ দারদা মুতাবাদ্দিলাতা, আবু দারদার স্ত্রীর গায়ে দেখলেন ময়লা কাপড় চোপড়। প্রশ্ন করলেন, মাশা নুকি, কি ব্যাপার, আপনার শরীরে ময়লা কাপড় চোপড় কেন, আপনার এই অবস্থা কেন? আবু দারদার বিবি জবাব দেয়, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদার দুনিয়ার কোনো খবর নাই, বিবি কোথায়, কে কোথায়, কোনো খোঁজ খবর নেয় না, এজন্য আমার অবস্থা। এই কথা বললেন। একটু পরে আবু দারদা বাড়িতে আসছে। খুব বুঝছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাক্ষাতে আসছে সালমান। তাহলে মেহমানকে সালমান, আর মেজবানকে আবু দারদা।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন বাসায় আসার পর সানাআ লাহু তাআমা, খাবার তৈরি করছে, করার পর খাবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিছে। দেওয়ার পর আবু দারদা বললেন, কুল ফাইন্নী সাইম, ও সালমান আপনি খাবার খান, আমি রোজাদার। তাহলে মেজবান বললেন, আমি রোজাদার, মেহমান আপনি খাবার খান। সালমান জবাব দিলেন, মা আনা বিআকিলিন হাত্তা তাআকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মেজবান কয় খান, আমি রোজাদার। মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না। তাহলে মেজবান রোজাদার, আর মেহমান রে বলতেছে খাও। মেহমান কয় না, তুমি না খাইলে আমি খাবো না। উপায় না দেখে আবু দারদা রোজা ভাঙলেন, নফল রোজা খাওয়ায় আসার। তাহলে আবু দারদা মেজবান নফল রোজা রাখছিল, উনি খাইলেন, সালমানও খাইলেন। খাওয়ার পর যাই হোক দিন কেটে গেল, এবার রাতে শোয়ার পালা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন রাত হইল, ফালাম্মা কানাল লাইল যাহাবা ইয়াকুম, রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু দারদা। স্ত্রী কোথায়, কে কোথায় কোনো খবর নাই, নামাজে দাঁড়ায় গেছে। সালমান ডাক দিয়ে বললেন, নাম, এ ঘুমান। আবু দারদাকে বললেন ঘুমান, পরে ঘুমাইছে। একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে। সালমান ডাক দিয়ে বললেন, নাম। আরে ঘুমান, এই নাম মানে কিন্তু এটা আপনার বোনের কোনো বাংলা না, এটা নাম, এটা কিন্তু আরবি। ওয়াহিদ মুজাক্কার, হাজেরের সিগা, আমরের সিগা। তো নাম, এই নাম মানে ঘুমান। নাম অর্থ কি? ঘুমান। একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান, আবার দাঁড়াইছে কয় ঘুমান। তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল, ভাঙাইছে, আর রাতের বেলা নামাজে দাঁড়াইছিল, মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটাই দিবে, কয় ঘুমান। আবার দাঁড়াইছে কয় ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, এইভাবে রাত যখন শেষ রাত হয়, দুই সাহাবী তারা কি করলেন, সাল্লায়া, শেষ রাতে দুজন তাহাজ্জুদ পড়লেন। অর্থাৎ ইব্রাহিম নবীর ভাতিজা লূত আলাইহিস সালাম যে এলাকার নবী, ওই এলাকাটা ছিল মুতাফিকা এলাকা। ওই এলাকার যে জাতি ছিল তাদের 10টা ভয়ঙ্কর খারাপ বদভ্যাস ছিল। এর মধ্যে একটা বদভ্যাস ছিল তাদের সমকামিতা নামক ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের মধ্যে তারা লিপ্ত হতো। এই অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা দুনিয়াতে আসছে। এই দুইটা উদ্দেশ্যে তারা আসছে। আমাদের আলোচ্য বিষয় ওটা না, আলোচ্য বিষয় হলো মেহমানদারি। ইব্রাহিম নবী তাদের সামনে খাবার পেশ করলেন, মেহমানদারি করতে চাইলেন। যাই হোক তারা ফেরেশতা হওয়ার কারণে গ্রহণ করে নাই। হাদিসে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان أول من ضيف الضيف إبراهيم عليه الصلاة والسلام। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির এই প্রচলন, এই সুন্নত যিনি করেছেন তিনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হলো ইব্রাহিম নবীর মেহমানদারি। আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা আমাদের নবীর মেহমানদারি। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতে অবস্থান করলেন, ইবাদত বন্দেগীতে কাটাইতেছে। পরিবার থেকে আলাদা হয়ে ইবাদতে কাটায়। হাদিসের ভাষ্য অনুযায়ী 1 মাস, তাফসীরের কিতাবের ভাষ্য অনুযায়ী 6 মাস ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, ইকরা, পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। এই কথা বলার পর নবী বলেন, জিবরিল আমিন আমাকে চাপ দিছে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, এরপর আমাকে ছেড়ে দিছে, কষ্ট দূর হয়ে গেছে। আমাকে আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না। আবার আমাকে চাপ দিছে, আমার প্রচন্ড কষ্ট হয়েছে। সুম্মা আরসালানি, আবার ছেড়ে দিয়েছে। আবার বললেন, ইকরা, পড়েন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না।
এভাবে কয়েকবার হওয়ার পর জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন প্রভুর নামে, রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা নবীর জবানে সূরা আলাকের 5টা আয়াত উচ্চারণের তৌফিক দিলেন। সূরা আলাকের 5টা আয়াত নবীজি উচ্চারণ করলেন। রাজা বিহা ইয়ারজুফু ফুআদু, নবীজির অন্তর কাঁপতেছে। আয়াত নিয়ে নবীজি হেরা পর্বত থেকে আসলেন বাসায় পরিবারের কাছে। আসার পর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকো, চাদর দিয়ে ঢাকো, বস্ত্রাবৃত করো আমাকে। ফাজাম্মালুহু, তারা নবীজিকে ঢাকলেন। সুম্মা ক্বালা লি খাদিজা আও আখবারাহাল খবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ঘটনা শুনাইলেন যে কেউ একজন আমার কাছে আসছে, দেখতে বিশাল, আমি ভয় পেয়ে গিয়েছি, এমন এমন ঘটনা ঘটছে আমার সাথে। নবীজি বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের উপর আশঙ্কা করতেছি খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। স্ত্রী তার স্বামীকে এই সান্ত্বনা দিলেন, কেন? আপনার মাঝে কিছু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমার মন বলছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। কি গুণগুলা? 1 নম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। 2, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় দুস্থদের বোঝা বহন করেন। 3, ওয়া তাকসিবুল মা'দুম, আপনি নিঃস্ব ব্যক্তির সহযোগিতা করেন। 4, ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। হাদিসের এই অংশ থেকে বোঝা যায় নবুয়ত প্রকাশের আগ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করতেন। এই অভ্যাস নবুয়ত প্রকাশ ঘটানোর আগে থেকেই নবীজির অভ্যাস ছিল। তো 4 নাম্বার, তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। 5, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সত্যের পথে চলতে গিয়ে যারা দুর্দশাগ্রস্ত হয়, যারা বিপদগ্রস্ত হয়, তাদের সহযোগিতা আপনি করেন। এই গুণ আপনার মাঝে আছে। কাল্লা ওয়াল্লাহ, কখনো না, আল্লাহর কসম, এই গুণাবলী যার মধ্যে আছে, আমি খাদিজা বলতেছি, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। তাহলে এটার মধ্যে একটা কি? মেহমানদারি করা। কি করা? এগুলো আমাদের আলোচ্য বিষয়ের দ্বিতীয় আলোচনা, যে মেহমানদারি নবীর সুন্নাহ। আমাদের আলোচ্য বিষয়ের তৃতীয় আলোচনা, মেহমানদারি সাহাবায়ে কেরামের সুন্নাহ। এই ব্যাপারে কয়েকটি বর্ণনা সহিহ বুখারীর বর্ণনা, 3798 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি শুনেন মনোযোগ সহকারে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فبعث إلى نسائه فقلنا ما عندنا إلا الماء। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবীজি অভ্যাস অনুযায়ী তার বিবিদের ঘরে এই তথ্য যাচাই করার জন্য খবর পাঠালেন যে ঘরে মেহমানদারি করার মতো কোনো খাবার আছে কিনা। সব বিবিদের ঘর তালাশ করে তথ্যদাতা, সংবাদদাতা এসে জানাইলেন। আম্মা জান সবাই জবাব দিছে, ফাকুলনা মা ইনদানা ইল্লাল মা। ওগো আল্লাহর নবী, সব আম্মা জানরা জবাব দিছে, কারো ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নেই। সবার ঘরে শুধু কি আছে? পানি। অতএব মেহমানদারি যে করবে তো কি দিয়ে করবে? আছে সবার ঘরে পানি, সব বিবিদের ঘরে শুধু পানি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, মাইয়াজুমু হাযা আও ইউদিফু হাযা,
আচ্ছা তোমাদের মধ্যে কেউ কেউ আসো আমার এই মেহমানকে মেহমানদারি করবা। فقال رجل من الأنصار أنا يا رسول الله। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি। মুহাদ্দিসিনে কেরাম পূর্বাপর লক্ষ্য করে বললেন, এই আনসারী সাহাবী দ্বারা উদ্দেশ্য হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কে বলেন তো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর আমি আছি, আমি মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতিহি ফাকালা আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহমানকে বাসায় নিয়ে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন, আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে সম্মান করো। বাসায় মেহমান নিয়ে আসছি, এটা সাধারণ মেহমান না, এটা আল্লাহর নবীর মেহমান। যথাযথ খাতিরদারি করতে হবে, মেহমানদারি করতে হবে। বিবি জবাব দিলেন, সর্বনাশ, আপনি কি করলেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ানিনা ওয়া ফি রিওয়ায়া ইল্লা কুতু সিবিয়ান। সর্বনাশ, আমাদের ঘরে তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনি মেহমান নিয়ে আসছেন। আমার খাবারও নাই, আপনার খাবারও নাই, শুধু বাচ্চাদের জন্য কিছু আছে, এটা বাচ্চাদেরকে খাওয়াইলে। সাহাবী স্ত্রীকে বললেন, তুমি মন দিয়ে শোনো, তিনটা কথা বললেন স্ত্রী। এক নাম্বার, বাচ্চাদের খাবারটাই তৈরি করো, এটাই মেহমানকে দিব। দুই নাম্বার, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও, যেমনি পারো ঘুম পাড়াও। তিন নাম্বার, বাতিটা নিভায়া দিবা। এক নাম্বার, এই খাবারই প্রস্তুত করো। দুই, বাচ্চাদেরকে ঘুম পাড়াও। তিন, বাতি নিভায়া দিবা। বাতি নিভানোর আবার পদ্ধতি আছে। এই বাতিটা জ্বলা অবস্থায় থাকবে, তুমি কেন জানি এটারে ঠিক করতে চাইবা, আর ওই ঠিক করতে গিয়ে এটারে তুমি নিভায়া দিবা, কিন্তু বারবার তুমি এটারে জ্বালাইতে চাইবা, জ্বলবে না। যতক্ষণ মেহমানের খাবার না শেষ হবে ততক্ষণ যেন বাতি না জ্বলে, খালি তুমি ঠিকই করতে থাকো। এটা স্ত্রীকে বলবে। হাদিসের ভাষ্য হলো, সুম্মা কামাত কান্নাহা তাসলুহু সিরাজাহা। স্ত্রী বাতি ঠিক করার বাহানা করে বাতিটাকে ঠিক করতে গিয়ে বাতি নিভায়া দিস। হাইয়া আত্তামাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা ওয়া আতফাআত সিরাজাহা। খাবার প্রস্তুত করছে, বাচ্চাদেরকে ঘুম পাড়াইছে, আর কৌশলে বাতিও নিভায়া দিছে। ফাজআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান। ওই দুইজন অভিনয় করে দেখাইতেছে তারাও খাইতেছে। মেহমান সাহেব আপনিও খান, আমি আর আমার বিবিও খাইতেছি, এরকম অভিনয় করে দেখাইতেছে। আসলে টোটাল খাইতেছে একজন, ঘরের যিনি কর্তা তিনিও না খেয়ে আস, তার স্ত্রীও না খাওয়া, বাচ্চাগুলাও না খেয়ে ঘুমাইতেছে, শুধু মেহমান খাইতেছে। আর এই দুই মেজবান অভিনয় করতেছে আমরাও খাইতেছি। আসলে তো অন্ধকার, খালি ঠিক করতে চাইতেছে, আরে বাতিটা জ্বলে না, খা। মেহমান খাইতেছে, কত কষ্ট হইতেছে, এগুলা করতে করতে মেহমানের খানা শেষ। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী সকালবেলা আল্লাহর নবীর কাছে যায়, যাওয়ার পর নবী বললেন, লাকাদ আজিবাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা দাহিকাল্লাহুল লাইলাতা মিন সানিইকুমা বিদাইফিকুমাল লাইলা। তুমি আর তোমার বিবি গত রাতে কি করছো? তোমার আর তোমার বিবি এই দুইজন মেহমানের সাথে যেই কর্মকাণ্ড করেছ, যে আশ্চর্য মেহমানদারি করেছ, তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের কর্মকাণ্ডে আল্লাহ হেসে দিয়েছে। আল্লাহ হাসছে তোমাদের কর্মকাণ্ড, আল্লাহ হাসি দিয়েছে তোমাদের কর্মকাণ্ড। চিন্তা করেন, মাখলুকের কর্মকাণ্ডে খালেক হাসে। সুবহানাল্লাহ। কার কর্মকাণ্ডে? মাখলুকের কর্মকাণ্ডে খালেক খুশি হয়, খালেক হাসে। কি আশ্চর্য কথা! শুধু তাই নয়, কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
সাহাবায়ে কেরামের অভ্যাস হলো এই, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। এটা হলো সাহাবায়ে কেরামের অভ্যাস। আর এই অভ্যাসের প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন। এই গেল সাহাবায়ে কেরামের মেহমানদারির একটা দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত দিই আমরা। ইবনে আবি দুনিয়া অনেক বড় একজন আল্লাহ ওয়ালা, অনেক বড় একজন মুহাদ্দিস। তার কিতাবের 20 নম্বর হাদিস মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা। তিনি বলেন, কানা আহলুস সুফফাতি ইযা আমসাউ। আহলুস সুফফাহ মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুস সুফফার ছাত্রদেরকে বলা হয় আহলুস সুফফাহ অথবা আসহাবুস সুফফাহ। এখন আপনারা যারা হজে যাবেন বা উমরায় যাবেন, আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করুন। তো হজে বা উমরায় গেলে মসজিদে নববীতে গিয়ে দেখবেন একটা জায়গা পিতলের কালারের মতো একটা শিকল দিয়ে এটা ঘেরাও করা আছে। ছোট্ট এই জায়গাটায় সাহাবায়ে কেরাম ক্লাস করতেন আর নবীজি তাদেরকে ক্লাস করাইতেন। ওই মাদ্রাসারই ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। তিনি বলেন, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে পড়াশোনা করতাম। পেটে ভাতে মানে পাইলে খাইতাম, না পাইলে না খাইতাম। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, তুমি নবীরে পাইলা এত কম, হাদিস এত বেশি কিভাবে বলো? মাত্র 3 বছর নবীজির ছাত্র ছিলেন। কয় বছর? 3 বছর। অথচ হাদিসের কিতাব খুলবেন, আবু হুরায়রা নামটা পাবেন না, হবে না, এই নাম পাবিনি আপনি। তো উনি বলেন, আমি পেটে ভাতে নবীর কাছে বলে থাকতাম, নবীজি খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, এইভাবেই চলত। তো এই মাদ্রাসার ছাত্ররা আহলুস সুফফাহ বলা হয়, আসহাবুস সুফফাহ। মক্কা নবীজির একটা মাদ্রাসা ছিল, এটার নাম আপনারা মনে রাখবেন, দারুল আরকাম। কি নাম? আরকাম। এটা ছিল মক্কায়। তো যাই হোক, মদিনার ওই মসজিদের মাদ্রাসার যে ছাত্ররা, প্রতিদিন সন্ধ্যা যখন হতো, ইনতালাকার রাজুলু বির রাজুলি ওয়ার রাজুলু বির রাজুলাইন ওয়ার রাজুলু বিল খামসা। একজন সাহাবী ওই মাদ্রাসার একজন ছাত্রকে বাসায় নিয়ে যাইতেন মেহমান হিসাবে। সুবহানাল্লাহ। কোন সাহাবী 2 জন ছাত্রকে নিয়ে যাইতেন, জায়গির লজিং এর সিস্টেম আছে না এখনো গ্রামে? মাশাআল্লাহ, এই লজিং। তো কোন সাহাবী একজনকে নিয়ে যাইতেন, কোন সাহাবী 2 জনকে। আর রাজুলু বিল খামসা, কোন সাহাবী 5 জনকে মেহমান হিসাবে নিয়ে যাইতেন। فأما سعد بن عبادة فكان ينطلق ب80 كل ليلة। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে 1 জন 2 জন 5 জন 7 জন না 80 জন সাহাবীর মেহমানদারি করতেন। কয়জন? 80 জন সাহাবীর মেহমান। এর মাঝে মাঝে মাদ্রাসায় সব ছাত্র মেহমানদারি করে। বলেন ইনশাআল্লাহ। একা মেহমানদারি করে, মানে করে, অনেকেই করে একা। হুজুর আজকে দুপুরে আমি খাওয়াবো, এরকম পুরো মাদ্রাসায় খাওয়ায়। তো এটা মেহমানদারি মহব্বতের সাথে করবেন, যে আল্লাহ রসুলের মেহমান, এরা নবীর ঘরের মেহমান। এই চিন্তা, এই মানসিকতায় মহব্বত, মায়া, দর্দ নিয়ে মেহমানদারি করবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আরেকটা দৃষ্টান্ত নেই, যেই খাবারে মেহমান বেশি হয় এই খাবার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। ওই ইবনে আবি দুনিয়া তার ওই কিতাবের 49 নম্বর হাদিসে আছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আহাব্বুত তাআমি ইলাল্লাহ মা কাসুরাত আলাইহিল আইদি। আল্লাহ তাআলার কাছে ওই খাবার সবচেয়ে পছন্দের, যে খাবারের মধ্যে বেশি হাত পড়ে, অর্থাৎ যে খাবারের মধ্যে মেহমান বেশি হয়, ওই খাবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হয়ে যায়। এ হলো সাহাবায়ে কেরামের মেহমানদারির কিছু বয়ান শুনলাম আমরা। আমাদের আলোচ্য বিষয়ের মোট কয়টা ছিল অংশ? 8টা। এগুলো 3 নম্বর অংশ। চতুর্থ, মেহমানদারির গুরুত্ব। এই ব্যাপারে আমরা কয়েকটা বর্ণনা শুনি, খুব মনোযোগ দিব আমরা। মেহমানদারির গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে 5টি হাদিস পেশ করি। সহিহ বুখারীর বর্ণনা, 6475 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره
যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে বললে ভালো কথা বলবে অথবা যেন সে চুপ থাকে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম যায়ফা। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। হাদিস দ্বারা বোঝা যায় মেহমানদারিকে প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া, মেহমানকে সম্মান করা ঈমানের আলামত। মেহমানকে সম্মান করা মানে এই লোকটা যে মুমিন, এই মুমিন হওয়ার পরিচয় বহন করে। মুমিন, খাঁটি মুমিনের একটা এটাও পরিচয় যে মেহমানকে সম্মান করে। সহিহ বুখারীর বর্ণনা 1975 নম্বর হাদিস, 1975। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সাহাবীর ব্যাপারে নবীজির কাছে একটা অভিযোগ গেছে। অভিযোগ কি? হুজুর, আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আর সারাদিন নফল রোজা রাখে, বিবির কোনো হক আদায় করে না, শরীরের হক আদায় করে না, চোখের হক আদায় করে না। এই অভিযোগ নবীজির কাছে। সাহাবীরে ডাকছে, কি ব্যাপার, ঘটনা কি? আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার। আচ্ছা, তুমি সারা রাত নফল নামাজ পড়ো আর সারাদিন নফল রোজা রাখো, কথা কি সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সহজ করে দেন। সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 1975 নম্বর হাদিস, 1975। এই হাদিসে আছে নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিয়েছে। আপনার এই সাহাবী সারা রাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রাখে। নবীজি তাকে ডেকে বললেন, আলাম উখবার আন্নাকা তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। আচ্ছা, তুমি সারা রাত নাকি নফল নামাজ পড়ো, সারাদিন রোজা রাখো, কথা সত্য? সাহাবী জবাব দিলেন, হুজুর, জি সঠিক, এই কথাটা সঠিক, আমি সারা রাত তাহাজ্জুদ পড়ি, সারাদিন নফল রোজা রাখি। নবীজি বললেন, এটা করবা না। সুম ওয়া আফতির ওয়া কুম ওয়া নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মাঝে মাঝে নফল রোজা রাখবা, ওয়া আফতির মাঝে মাঝে রাখবা না, ওয়া নাম রাতের কিছু অংশে ঘুমাও, ওয়া কুম কিছু অংশে তাহাজ্জুদ পড়ো। সারা রাত পড়বা না, কিছু অংশে ঘুমাইবা, কিছু অংশে তাহাজ্জুদ পড়বা। প্রতিদিন নফল রোজা রাখবা না, মাঝে মাঝে নফল রোজা রাখবা, মাঝে মাঝে রাখবা না। কেন এটা বললেন নবীজি? এরপর বলতেছে, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা। জেনে রাখবা, তোমার শরীরের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি আইনিকা আলাইকা হাক্কা, তোমার চোখের উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কা, তোমার বিবির উপর তোমার হক আছে। ওয়া ইন্নালি যাওরিকা ইয়ানি লিযাইফিকা আলাইকা হাক্কা, তোমার মেহমানের উপর তোমার হক আছে। তুমি যদি সারাদিন নফল রোজা রাখো তো মেহমানের হক কে আদায় করবে? মেহমানের মেহমানদারি তো তুমি গুরুত্ব দিবা না। এই জন্য মনে রাখবা, তোমার শরীরের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার বিবির হক আছে, তোমার মেহমানের হক আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যকান্ত যদি তোমার রোজা রাখতে হয়, মাসে 3টা রোজা রাখবা, 13, 14, 15 আইয়ামে বীজের 3টা রোজা রাখবা। হুজুর, আমি যদি এর চেয়ে বেশি রাখতে চাই, নবীজি বললেন, তাহলে দাউদ নবীর রোজা রাখো, একদিন রোজা আর একদিন রোজা রাখবা না। এটা উত্তম রোজা, এটা দাউদ নবী রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না। তুমি সর্বোচ্চ এটা করতে পারো, কিন্তু নিয়মিত নফল রোজা রাখবা এটা করবা না। মাঝে মাঝে রাখবা, মাঝে মাঝে রাখবা না। সারা রাত তাহাজ্জুদ করবা এমন না, কিছু অংশে ঘুমাবা, কিছু অংশে তাহাজ্জুদ করবা। কেন? নবীজি 4টা হকের কথা বললেন, এর মধ্যে একটা হলো মেহমানের হক আছে। কার হক আছে? মেহমানের হক আছে। এই জন্য মেজবান সাহেব যদি রোজা রাখে, নফল রোজা, মেহমান যদি খাইতে আসে, বলেন তো কি বলবে? কি ব্যাপার, আপনি বসছেন না কেন ভাইজান? তখন যদি বলেন আমি নফল রোজা রাখছি, রোজাদার, উনি একটু কষ্ট পাবে। তো এই জন্য নবীজি বললেন মেহমানের হক আছে। এখানে মাসালা আছে, এটা গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য। এরপরেও রাখলে যে গুনাহ হবে এমন না। বাকি এখানে আপনার মেজবান মেহমান যারা থাকবে, তো যেদিন মেহমান আমার বাড়িতে আসবে আগে থেকেই তো আমার জানা আছে, ওই দিন নফল রোজা না রাখা, যেন তাকে ভালোভাবে আপ্যায়ন করা যায়। রাখলে কিন্তু গুনাহ হবে না।
আরেকটা হাদিস শুনি, আবু দাউদের বর্ণনা 3750 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুদ দাইফি হাক্কুন আলা কুল্লি মুসলিম। অন্তত এক রাত মেহমানদারি করা প্রত্যেকটা মুসলমানের উপর হক, কর্তব্য। ফামান আসবাহা বিফিনাইহি দাইফুন, অতএব তোমাদের কারো আঙিনায় যদি মেহমান উপস্থিত হয়ে যায়, ফাহুয়া আলাইহি দাইনুন, ওই ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করার মতো মেহমানদারি করা তার উপর কর্তব্য হয়ে যায়। ঋণ পরিশোধ করা যেমন কর্তব্য, অন্তত এক রাত তোমার উপর কেউ মেহমান হলো তোমার বাসায়, তার মেহমানদারি করা ওই ঋণ পরিশোধের মতো মেহমানদারি করাটাও কর্তব্য হয়ে যায়। তাহলে এখান থেকেও মেহমানদারির গুরুত্ব বুঝে আসে। আরেকটা হাদিস শুনি আমরা, সহিহ বুখারীর 6137 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শুনলে একটা অংশে আপনাদের হাসি উঠবে, বাকি গুরুত্ব বুঝে আসবে। সাহাবায়ে কেরামের একদল আইসা নবীজিরে বললেন, হুজুর অমুক এলাকায় গেছি, আমাদেরকে মেহমানদারি করে না। فقال رسول الله صلى الله عليه وسلم إن نزلتم بقوم فأمروا لكم بما ينبغي للضيف فاقبلوا। তোমরা যখন কোন এলাকায় মেহমান হও, এলাকাবাসী যদি তোমাদের জন্য যথাযথ মেহমানদারির ব্যবস্থা করে, আপ্যায়নের ব্যবস্থা করে, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা, ওই মেহমানদারি তোমরা গ্রহণ করবা। ওয়া ইল্লাম ইয়াফআলু, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এলাকাবাসী যদি মেহমানদারির আয়োজন না করে, এমন এলাকায় গেছো যেখানে তারা মেহমানদারির আয়োজন যদি না করে, ফাখুযু মিনহুম হাক্কাত দাইফ, তাদের কাছ থেকে মেহমানদারির হক আদায় করে নিবা। কি করে নিবা? মানে গুরুত্ব দিলেন যে মেহমানদারির হক আদায় করে নিবা, এরা যদি মেহমানদারি না করে। এখান থেকে নবীজি আসলে মেহমানদারির গুরুত্বটা বুঝাইতেছে যে এত দূর থেকে মেহমান আসবে, কেন মেহমানদারি হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমি কিন্তু আবার আমারে বুঝাইতেছি না বিষয়টা, যে আমি দূর থেকে আসছি, আমি খাবার নিয়ে আসি গাড়িতে করে, গাড়িতে আজকেও খাবার নিয়ে আসছি, এই এশার নামাজের একটু আগে আমি খাবার খাইছি, খেয়ে আসা বসছি। তো বিষয়টা মাথায় এনেন না, মনে হয় হের কথা কইতেছি। আরেকটা বর্ণনা শুনি আমরা, সহিহ বুখারীর 6139 নম্বর হাদিস। আগের হাদিসটা হলো 137, 6137, এটা হলো 6139। এই হাদিসটা বুঝে আসবে আপনাদের গুরুত্ব। আগে দুইজন সাহাবীর নাম আমরা একটু মুখস্থ করি। একজনের নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনের নাম আবু দারদা। ওলামা হযরতরা বলার প্রয়োজন নাই, অন্য যারা আছেন একটু আমার সাথে মুযাকারা করেন, বলেন সালমান, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা। তাহলে কয়জন সাহাবীর নাম জানলাম আমরা? দুইজন, একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন, আরেকজন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। নবীজি ওই মদিনায় সাহাবীরা যাওয়ার পর কি করছে? দুই সাহাবীর মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিতেন। এক সাহাবী আরেক সাহাবীর বাড়িতে কাজ করবে, খেতে খামারে কাজ করবে, একসাথে সবকিছু করবে, আর তারা এটা বন্টন করে খাবে। আর সাহাবায়ে কেরামও তারা কেমন, আনসার সাহাবী যারা ছিলেন, তারা সত্যি সত্যি এইভাবে ভ্রাতৃত্বের বন্ধন, তারা আপন ভাই ভাইয়ের সাথে যা করে, তারাও ঠিক ভ্রাতৃত্বের বন্ধন এমন ভাবে কায়েম করেছিল যে তারা জমি জামা ক্ষেত খামার ইত্যাদি যখন করত, মিলেমিশে করত, ফসল হওয়ার পর তারা সবাই মিলেমিশে খাইত। আসলে কিন্তু ক্ষেত ছিল একজনের, কিন্তু নবীজি ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া বাইনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সালমান এবং আবু দারদা এই দুই সাহাবীর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক নবী তৈরি করে দিলেন। ফাজারা সালমান আবু দারদা, একদিন সালমান ফারসি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেলেন, সাক্ষাতে গেলেন। ফারাআ উম্মাদ দারদা মুতাবাদ্দিলাতা, আবু দারদার স্ত্রীর গায়ে দেখলেন ময়লা কাপড় চোপড়। প্রশ্ন করলেন, মাশা নুকি, কি ব্যাপার, আপনার শরীরে ময়লা কাপড় চোপড় কেন, আপনার এই অবস্থা কেন? আবু দারদার বিবি জবাব দেয়, আখুকা আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, আপনার ভাই আবু দারদার দুনিয়ার কোনো খবর নাই, বিবি কোথায়, কে কোথায়, কোনো খোঁজ খবর নেয় না, এজন্য আমার অবস্থা। এই কথা বললেন। একটু পরে আবু দারদা বাড়িতে আসছে, খুব বুঝছেন,
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাক্ষাতে আসছে সালমান। তাহলে মেহমান কে? সালমান। আর মেজবান কে? আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন বাসায় আসার পর সানা আলাহু তাআমা, খাবার তৈরি করছে, করার পর খাবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিছে। দেওয়ার পর আবু দারদা বললেন কুল ফাইন্নী সাইম, ও সালমান আপনি খাবার খান, আমি রোজাদার। তাহলে মেজবান বললেন আমি রোজাদার, মেহমান আপনি খাবার খান। সালমান জবাব দিলেন মা আনা বিআকিলিন হাত্তা তাআকুলা, তুমি না খাওয়া পর্যন্ত আমি খাবো না। মেজবান কয় খান, আমি রোজাদার। মেহমান কয় তুমি না খাইলে আমি খাবো না। তাহলে মেজবান রোজাদার, আর মেহমান রে বলতেছে খাও। মেহমান কয় না, তুমি না খাইলে আমি খাবো না। উপায় না দেখে আবু দারদা রোজা ভাঙলেন, নফল রোজা খাওয়ায় আসার। তাহলে আবু দারদা মেজবান নফল রোজা রাখছিল, উনি খাইলেন, সালমানও খাইলেন। খাওয়ার পর যাই হোক দিন কেটে গেল, এবার রাতে শোয়ার পালা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন রাত হইল, ফালাম্মা কানাল লাইল যাহাবা ইয়াকুম, রাত যখন হয় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে আবু দারদা। স্ত্রী কোথায়, কে কোথায় কোনো খবর নাই, নামাজে দাঁড়ায় গেছে। সালমান ডাক দিয়ে বললেন নাম, এ ঘুমান। আবু দারদাকে বললেন ঘুমান, পরে ঘুমাইছে। একটু ঘুমানোর পর আবার দাঁড়াইছে, দাঁড়ানোর পর আবার নফল নামাজে দাঁড়াবে। সালমান ডাক দিয়ে বললেন নাম। আরে ঘুমান, এই নাম মানে কিন্তু এটা আপনার বোনের কোনো বাংলা না, এটা নাম, এটা কিন্তু আরবি। ওয়াহিদ মুজাক্কার, হাজেরের সিগা, আমরের সিগা। তো নাম, এই নাম মানি ঘুমান। নাম অর্থ কি? ঘুমান। একবার দাঁড়াইছে নামাজে কয় ঘুমান, আবার দাঁড়াইছে কয় ঘুমান। তাহলে দিনের বেলা নফল রোজা রাখছিল, ভাঙাইছে, আর রাতের বেলা নামাজে দাঁড়াইছিল, মানে নিয়ত ছিল সারা রাত নামাজে কাটাই দিবে, কয় ঘুমান। আবার দাঁড়াইছে কয় ঘুমান। ফালাম্মা কানা আখিরুল লাইল, এইভাবে রাত যখন শেষ রাত হয়, দুই সাহাবী তারা কি করলেন? সাল্লায়া, শেষ রাতে দুজন তাহাজ্জুদ পড়লেন। সকাল যখন হয় আবু দারদা আল্লাহর নবীর কাছে গেলেন। বুঝে থাকলে বলেন আবু দারদা মেজবান নাকি মেহমান? মেজবান। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গিয়ে বললেন যাকারা যালিকালা, পুরা ঘটনা বিস্তারিত শোনাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিনের বেলা নফল রোজা রাখি, সালমান আমারে নফল রোজা রাখতে দেয় নাই। রাতের বেলা আমি সারা রাত নামাজে ইবাদতের মধ্যে কাটায় দেই, সালমান রাতের বেলা আজকে সারা রাত নামাজ পড়তে দেয় নাই, রাতের শেষ অংশে আমাকে নামাজ পড়তে দিয়েছে। নবীজি বললেন সাদাকা সালমান। সালমান কি বলছে তোমারে? কয় সালমান আমারে বলছে এরকম সারা রাত না পড়ে কিছু অংশে নামাজ পড়তে, আর আমারে বলছে ডেলি এরকম রোজা না রাখা মাঝে মাঝে নফল রোজা রাখতে। নবীজি বললেন সাদাকা সালমান, সালমান সত্য কথা বলছে। হাদিসের গুরুত্ব বুঝে আসে যেই অংশটা, এটা হলো মেহমানের সম্মানে মেজবান নফল রোজা পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছে। এই মেহমানের গুরুত্ব বোঝার জন্য আমরা এই হাদিসটা নিতে পারি। এইগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়ের আলোচনার 4 নাম্বার আলোচনা। মনে আছে না? মেহমানদারি বিষয়ে কয়টা আলোচনা জানবো আমরা? 8টা। 4 নাম্বার গেল মেহমানদারির গুরুত্ব। 5 নাম্বার আলোচনা মেহমানদারির ফজিলত। মেহমানদারির কি ফজিলত, এ ব্যাপারে কয়েকটি হাদিস শুনি আমরা। তিরমিজির বর্ণনা 1855 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুর রহমান ওয়া আত'ইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ নবী বলেন 3টা আমল করবা। উবুদুর রহমান, রহমানের ইবাদত করবা। 2 নাম্বার আত'ইমুত তাআম, খাবার খাওয়াও, মেহমানদারি করো। 3 নাম্বার আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচার ঘটাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাও। ইবাদত করো, মেহমানদারি করো, সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাহলে আমরা কি শিখলাম ফজিলতে? মেহমানদারি করা জান্নাতে যাওয়ার কারণ। আরেকটা ফজিলত জানি আমরা, মেহমানদারি করলে জান্নাতের অনিত্য সুন্দর বালা খানার মালিক পাওয়া যায়। সুবহানাল্লাহ।
তিরমিজির বর্ণনা 2527 নম্বর হাদিস, 2527 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা বুতুনুহা মিন যুহুরিহা ওয়া যুহুরুহা মিন বুতুনিহা। জান্নাতের কিছু বালাখানা আছে এমন, যেই বালাখানার সৌন্দর্য ভিতরের সৌন্দর্য বাহির থেকে, আর বাহিরের সৌন্দর্য ভিতর থেকে দেখা যায়। বিদেশের কিছু বাড়ির এই সৌন্দর্য দেখবেন আর বলবেন, আল্লাহ এত সুন্দর। তো দুনিয়ার বাড়ি যদি আপনার এত সুন্দর লাগে, আল্লাহর জান্নাতের সেই রাজপ্রাসাদ বালাখানা কত সুন্দর হবে। নবীজি এই সুন্দর বালাখানার কথা বলার পরে গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বালাখানা কাদের জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ? নবীজি বললেন, 4 গুণওয়ালা মানুষের জন্য। কয় গুণ? 1 নাম্বার লিমান আতাবাল কালাম, যারা সুন্দরভাবে কথা বলবে, উত্তম কথা বলবে 1 নাম্বার। 2 নাম্বার আতামাত তাআম, যারা মেহমানদারি করে। 3 নাম্বার আদামাস সিয়াম, যারা মাঝে মাঝে নফল রোজা রাখে, প্রায় সময় নফল রোজা রাখে। 4 নাম্বার সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলা ঘুমায়, তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। 1 নাম্বার উত্তম কথা বলে, 2 নাম্বার মেহমানদারি করে, 3 নাম্বার প্রায় সময় নফল রোজা রাখে, 4 নাম্বার মানুষ যখন রাতের বেলা ঘুমায়, এই মানুষগুলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওই সুন্দর বালাখানা প্রস্তুত করে রাখছে। সুন্দর বালাখানা তাদের জন্য। এই গেল মেহমানদারির আরেকটা ফজিলত। মেহমানদারির আরেকটা ফজিলত, মনে করেন এটা দস্তরখানা। এটা কি? এই যে দস্তরখানা বিছাইলাম, এই দস্তরখানা যতক্ষণ বিছানো থাকবে, মন দিয়ে শুনেন, হাদিসের একটা কিতাব আছে, নাম তাবারানী মুআজামুল আওসাত, 4729 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআ বাইনা ইয়াদাইহি হাত্তা ইয়ারফা। যতক্ষণ মেহমানের সামনে দস্তরখান বিছানো থাকে আর যতক্ষণ মেহমানদারি চলতে থাকে, ওই মেজবানের জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ততক্ষণ দোয়া করতে থাকে। তাহলে যতক্ষণ দস্তরখান বিছানো থাকে, মেহমানদারি চলে, ততক্ষণ ফেরেশতারা দোয়া করে। আপনি আবার কিন্তু দস্তরখানটা বিছিয়ে রেখেন না সারাদিন, যে মেহমান যাওয়ার পরেও সারা রাত বিছিয়ে রাখলেন, এরকম না কিন্তু বিষয়টা। মানে মেহমানদারি চলবে, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই হলো ফজিলত। এই ফজিলত গুলা যেন আমরাও কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কয়টা আলোচনা হবে? 8টা। গেল কয়টা? 5টা গেল না? হ্যাঁ। 1 নাম্বার মেহমানদারি কোন নবীর সুন্নত? ইব্রাহিম নবীর। 2 নাম্বার আমাদের নবীর সুন্নত। 3 নাম্বার সাহাবায়ে কেরামের সুন্নত। 4 নাম্বার গেল গুরুত্ব। 5 নাম্বার গেল ফজিলত। 6 মেহমানদারির যে খাবারটা, ওই খাবারের কি পরিমাণ বরকত। এই বরকত আমরা যদিও দেখি না, কিন্তু বরকত আছে। কিন্তু সাহাবায়ে কেরামের কাউকে আল্লাহ ওই বরকত সচক্ষে দেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা হলো কারামত। বলেন এটা কি? কারামত। সহিহ বুখারীর 6141 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে একজন সাহাবীর নাম সবাই জানেন, তারপরেও শ্রদ্ধার সাথে একবার বলি, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সবাই তো আমরা এই সাহাবীর নাম, পৃথিবীর নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম আব্দুর রহমান। ক্বালা আব্দুর রহমান ইবনু আবি বকরিন, আব্দুর রহমান ইবনে আবু বকর ঘটনাটা আমাদেরকে শোনাইতেছে। তিনি বলেন, জা আবু বকরিন বিদাইফিন লাহু আও বিআদিয়াফিল্লাহ। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন অথবা কিছু মেহমান নিয়ে বাসায় আসছে। বাসায় আসার পর উনি কি করছে? মেহমানকে বাসায় রাইখা সন্ধ্যায় নবীর কাছে গেছে। মানে মেহমানদেরকে বাড়িতে রাইখা উনি গেছে নবীজির কাছে। তো এই দিক দিয়ে নবীজির কাছে যাওয়ার পর উনি আসতে আসতে একটু লেট হয়ে গেছে। রাতে যখন বাসায় আসছে, আবু বকর সিদ্দিকের স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কোথায় ছিলেন? ইহতাবাস্তা আন আদিয়াফিক অথবা আযয়ফিক, আপনি নিজেরে কোথায় রাখলেন মেহমানদের থেকে? মেহমানদেরকে বাড়িতে রেখে কোথায় চলে গেলেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আশাইতিহিম, তাদেরকে কি তুমি এখনো রাতের খাবার দাও নাই? ভাই এ দুটো কথা সবার বুঝে আসছে তো? মানে তিনি ছিলেন না তো বলতেছে, তার মানে কি আমি ছিলাম না বলে কি মেহমানদেরকে খাবার দাও নাই? বিষয়টা এমন না, আপনি ছিলেন না, মেহমানদেরকে খাবার দেই কি করে? তখন আবু বকর সিদ্দিক কি করলেন? উনি রাগ করলেন, গদিবা আবু বকরিন, রাগ করলেন, ফাসাব্বা, উনি বকাঝকা করলেন। শুধু বকাঝকা না, হালাফা আল্লাহ ইয়াতামা, উনি শপথ করে ফেললেন, তোর আমি খাবো না আজকে। উনি শপথ করলেন, আমি আজকে খাবো না। তুমি মেহমানরা এখনো খাবার দিলাম না। এই কথা বললে আব্দুর রহমান, ওই যে ওনার ছেলে আব্দুর রহমানকে, আমি বুঝতেছি যে আম্মারে বকাঝকা করার পর এখন আমারে বকাঝকা করবে, এই জন্য ইখতাবা, তো আমি লুকিয়ে গেছি আগে থেকে। আমারে আব্বা আড়াল থেকে বলতেছে, এই কোথায়? হাদিসের শব্দটা যেটা, এটার অর্থ হলো, ওহে মূর্খ, তুই কোথায়? বাবা তো সন্তানকে এটা বলতেই পারে, সাবধান, এটা কিন্তু বাবা তার সন্তানকে বলছে, আমরা বলতেছি না। এই তুই কোথায়, তুমি কোথায় ছিলে তখন? একজন বাবা তার শাইখুল হাদিস ছেলেরও এই কথা বলতে পারে, এটা কোনো সমস্যা না। বাবা সন্তানকে এটা বলতে পারে, হ্যাঁ বুঝো না কিচ্ছু, মূর্খ কোথাকার, এটা বাবা সন্তানকে বলতে পারে, সমস্যা না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছেলেরা বলতেছে, তুমি কোথায়? তো আমি জানি যে আব্বা এখন আমার উপর রাগ করবে, এই যে আগে থেকে লুকিয়ে রয়েছে। তো আব্বা শপথ করছে খাবে না। এদিক দিয়ে হালাফাতিল মারআহ, মারআ দ্বারা উদ্দেশ্য আম্মা, আম্মাও শপথ করছে, আল্লাহ তাতামা হাত্তা ইয়াতামা, যে আপনি যদি না খান আমিও খাবো না। কয়জন হইল শপথের সংখ্যা? দুইজনের। মেহমানরা শপথের কথা শুই না, হালাফু আল্লাহ ইয়াতামু, এরাও শপথ করছে আমরাও খাবো না হাত্তা ইয়াতামা, আবু বকর যতক্ষণ না খাবো। কি ঘটনা ঘটে গেল? উনিও খাবে না, ঘরওয়ালি উনিও খাবে না, মেহমানরাও খাবে না। আবু বকর সিদ্দিক বললেন, আমি বুঝে ফেলছি আমাদের এই সবার কর্মকাণ্ড এগুলা শয়তানের কাজ, বলি না আউযুবিল্লাহ। উনি খাবার আনাইলেন, আনার পর উনি শপথ ভাঙলেন, আকালা নিজে খাইলেন, আকালু সবাই খাইলেন। ফাজআলু লা ইয়ারফাউনা লুকমাতান ইল্লা রাবা, দেখেন, ইল্লা রাবা মিন আসফালিহা আকসারু মিনহা, যখনই লুকমা উঠায় ওই লুকমার নিচে খাবার আগের চেয়ে আরো বেড়ে যায়। একটা লোকমা খাবার উঠায়, খাবার নিচে দিয়ে আরো বাড়ে। এই যে বরকত, ওই বরকত আমরা দেখি না, কিন্তু আসলে বরকত হয় মেহমানদারির খাবারে। আল্লাহ ওই বরকতটা আবু বকর সিদ্দিক এবং যে মেহমান ছিল বাসায় সবাইরে দেখায় দিয়েছে। এটা ছিল সিদ্দিক আকবরের কারাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারাম। তো দেখেন এই যে মেহমানদারির খাবারে বরকত হইতেছে। তো এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মেহমানদারির খাবারে বরকত, কেমন বরকত দেখেন। এই বরকতি খাবার থেকে সবাই শপথ করে বলছিল আমি খাবো না, উনি বলে আমি খাবো না, মেহমানরা কয় আমি খাবো না, অথচ আল্লাহ দেখাই দিলেন, দেখছো তোমরা কোন খাবার না খেয়ে শপথ করলা, যে এই খাবার না খেয়ে কিভাবে শপথ করো, এটা তো বরকতি খাবার। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ এটা দেখাই দিচ্ছে। এইগুলো আমাদের 6 নম্বর আলোচনা। 7 নম্বর আলোচনা, মেজবানের করণীয়। মেহমান যখন বাসায় আসবে, মেজবান এগিয়ে গিয়ে স্বাগত জানাবে, সালাম দিবে, মুসাফা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। দুই মুসলমান যখন সাক্ষাৎ করবে, মুসাফা করবে, তারা পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে মেহমান আসলে তার সাথে সাক্ষাৎ করা, এই কথাটা মনে রাখা মেজবানের 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, তাড়াতাড়ি মেহমানদারির আয়োজন করা। তাড়াহুড়া করা শয়তানের কাজ। বলেন তাড়াহুড়া কার কাজ? বলেন তাড়াহুড়া কার কাজ? তবে বলেন সবাই, তবে 5টি কাজ আমাদের তাড়াতাড়ি করা উচিত। প্রথম কথা, তাড়াহুড়া কার কাজ? তবে আমাদের কয়টি কাজ তাড়াতাড়ি করা উচিত? 5টি। 1 নম্বর মেহমানদারি করা। 2 নম্বর মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা। 3 নম্বর কুমারী মেয়েকে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। 4 নম্বর ঋণ থাকলে ঋণ পরিশোধ করা। 5 নম্বর গুনাহ থেকে এখনই তওবা করা, দেরি না করা। এই 5 কাজ তাড়াতাড়ি করতে হবে, এগুলো শয়তানের কাজ। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। 4 কাজে মুসলমানদের অলসতা করা উচিত নয়। কয় কাজে? 4 কাজে। 1 নম্বর, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এখানে অলসতা করা যাবে না। আব্বারে কি বসতে দিমু না দিমু না, দিমু মানে আপনি যত বড় হন আপনার আব্বা দাঁড়ায় থাকবে নাকি? আপনি উঠে যাইতে হবে, আব্বা বসেন, সে আপনি যত বড়ই হন, আব্বারে বসতে দিমু কিনা এই টেনশনও করা যাবে না। এলো 1 নম্বর, বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, এই ক্ষেত্রে অলসতাও করা যাবে না, টেনশনও করা যাবে না। কিসের টেনশন? আব্বারে বসতে দিত। 2 নম্বর, মেহমানের মেহমানদারি করা, এখানে অলসতা করা যাবে না। 3 নম্বর, যানবাহনের পরিচর্যা করা,
মোটরসাইকেল চালান যারা আপনারা, এটা বারবার পরিচর্যা করতে হবে। যারা গাড়ি চালান এটারে পরিচর্যা করতে হবে। এটার কোনো ঝামেলা আছে কিনা এই পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে অলসতা করা যাবে না। এটা গেল আপনার 3 নাম্বার। এই ক্ষেত্রে কি করা যাবে না বলেন তো? অলসতা করা যাবে না। 4, কোন আলেম, সে যেই কোনো আলেম হোক, যেই এলাকার আলেম হোক, শুধু ঢাকার আলেমকে সম্মান এমন না, স্থানীয় ওলামায়ে কেরাম যারা, সবাইকে, কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে অলসতা না করা। যেমন ঢাকার যারা আসে তাদেরকে এমন সুন্দরভাবে বসান, স্থানীয় আলেমদেরকে এত সুন্দরভাবে কিন্তু বসান না, কিন্তু বিষয়টা সুন্দর হয় না। কোনো আলেমকে সম্মান করার ক্ষেত্রে এই জাতীয় অলসতা করা যাবে। আলেম, তার মধ্যে কোরআন আছে, হাদিস আছে, বাস তাকে সম্মান করতে হবে, সে বিবারিয়ার হোক আর ঢাকার হোক। এই কথাটা মাথায় রাখা। এই 4 কাজে অলসতা না করা। 1 নম্বর বাবার সম্মানে আসন ছেড়ে দেওয়া, 2 নম্বর মেহমানদারি করা, 3 নম্বর যানবাহনের মেরামত করেন। লোকমান হাকিম শুনছেন না নাম, ওনার উপদেশ। আর 4 নম্বর হলো কোন আলেমের সম্মান করা। এই ক্ষেত্রে কোন রকম অলসতা করা যাবে না। আর কয় কাজ তাড়াতাড়ি করতে হবে আমাদের? তাড়াতাড়ি কার কাজ? শয়তানের। আমাদের তাড়াহুড়া কয়টা কাজ করতে হবে? 5টা। এর মধ্যে একটা হলো মেহমানদারি করা। এই কথা মনে রাখা। মেজবানের 3 নম্বর করণীয় হলো উত্তম খাবার পরিবেশন করা। গোস্ত এখন সিজনের উত্তম খাবার। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিসের বর্ণনা, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাহমি, নবীর কাছে গোস্ত আনা হলো। ফারুফিয়া ইলাইহি যিরা, নবীর কাছে বাহুর অংশ দেওয়া হলো, গোস্তের রানের অংশ। কানাত তুজিবহু, রানের অংশটা নবী পছন্দ করতেন। আপনারা আবার ঢালাওভাবে রান চাইেন না গিয়ে মেজবানের বাড়ি থেকে, এক রান কয়জনকে খাওয়াবেন? ভাই, নবী পছন্দ করতেন আর কি গোস্ত। এর মধ্যে আপনার রানের অংশ এটা পছন্দ করতেন। কানাত তুজিবহু, পছন্দ করতেন। নাহসা মিনহা নাহসা, নবী যে এইভাবে মজা করে নিজে দাঁত দিয়ে কামড়িয়ে খাইতেন। এই খাবার দিতে পারেন। আরেকটা হলো বকরির গোস্তের পায়া, এটা নবী পছন্দ করতেন। বকরির পায়া, তো এটাও আপনি মেহমানরে পরিবেশন করতে পারেন। এটা নবীজি খুব পছন্দ করতেন, যে বকরির পায়া। এটা হলো মেজবানের করণীয়, এটা তার সামনে পরিবেশন করা। মেজবানের 5ম করণীয়, কোনো কারণে যেন মেহমানের সম্মানহানি না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। লূত আলাইহিস সালামের ঘরে মেহমানরা বসা। লূত নবীর জাতি আসছে, আসার বলে যে তাদের বদভ্যাস ছিল, ওই অভিপ্রায় তারা ব্যক্ত করলো। লূত নবী তাদেরকে বললেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুখজুনি ফি দয়ফি, আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না, অপমান করো না, তারা আমার মেহমান। এই মেহমানদেরকে তোমরা অপমান করো না, তাদের সামনে আমারে অপমান করো না। তো মেহমানের জন্য কোনো অপমান না হয়, এই বিষয়টা মাথায় রাখা, এটা মেজবানের করণীয় দায়িত্ব, কর্তব্য। এবার আমাদের 8 নম্বর আলোচনা, সর্বশেষ, মেহমানের করণীয়। মেহমান অসময়ে মেজবানের বাড়িতে না যাওয়া। আপনি গেছেন খাওয়ার সময়, মানে আগে কিছু বলেন নাই, এই আসসালামু আলাইকুম, কেমন আছেন, খাওয়ান দেন, এরকম আগে থেকে আপনার এই যুগে তো জানানো সহজ, তো আগে থেকে এটা জানতে হবে মেজবানের। আপনি হঠাৎ গিয়ে সালাম দিয়ে দিচ্ছেন, বাস, কি দিবেন? তো যাই হোক, এরপরেও আপনার মেহমান যদি হঠাৎ উপস্থিত হয়ে যায়, আপনারা মেজবান যারা থাকবেন ঘরে উপস্থিত কিছু থাকলে ওইটাই দিবেন। হাদিসে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার উপস্থিত মেহমান আসছে, তো তিনি তাদের সামনে খেজুর দিছে আর সিরকা দিছে, খেজুর আর সিরকা। তো খেজুর আর সিরকা দেওয়ার পর, যখন খেজুর আর সিরকা দিছে, তো খেজুর এবং সিরকা দেওয়ার পর হযরত জাবের বললেন যে আমি নবীরে বলতে শুনছি, নি'মাল ইদাম আল খাল্লু, সিরকা কতই না উত্তম তরকারি, তোমরা এটা দিয়ে আজকে খাবার খাও। সিরকা কতই না উত্তম তরকারি, এটা দিয়ে তোমরা খাবার খাও। তো এটা হতে পারে উপস্থিত যা থাকে তা দেওয়া। তো যাই হোক, মেহমান অসময়ে না যাওয়া, এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেহমান মেজবানের বাড়িতে যাওয়ার পর মেজবানের জন্য এমন কিছু না করা যেন মেজবানের কষ্ট হয়, এমন কাজ মেহমান না করা। যেমন একটু বুঝেন, এলাকায় কেউ আসছে আলেম, ওনারে আপনারা এক বাসায় নিয়ে গেছেন মেহমানদারি করতে, তো সাধারণত কোনো বুজুর্গ আলেম আসলে তার সাথে দেখা করার জন্য এলাকাবাসী যায়, এটা হতে পারে। যেমন কথার কথা, আমাদের কুমিল্লার আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি সাহেব, ওনার হাজার হাজার লাখ লাখ ভক্ত আছে, তো তাকে এই এলাকায় নিয়ে আসলেন, তো স্বাভাবিকভাবে হাজার হাজার মানুষ আসবে তার সাথে দেখা করার জন্য, ঠিক আছে। যার বাসায় নিছেন বলেন তো, ওই বাসার মেজবান কি হাজার হাজার মানুষের মেহমানদারির আয়োজন করছে? করে নাই। তো ওনার সাথে আপনারা 30-40 জন ঘরে গেছেন, যাওয়ার পর মেজবানের মাথায় আছে আমি হুজুরের সহ সর্বোচ্চ 10 জনের মেহমানদারি করব। বেচারায় ওই অনুযায়ী মেহমানদারির আয়োজন করে, কিন্তু 30 জন বসে রয়েছে। ওই বেচারায় আপনার চানাচুর দেয়, কাঁঠাল দেয়, আম দেয়, কমলা দেয়, লেবু দেয়, আঙ্গুর দেয়, আনার দেয়, বুঝা এটি খায় একটু তাড়াতাড়ি যান। যায় না, না যাবো না।
ভাই এগুলা কিন্তু না করা, বুঝছেন, এগুলা মাথায় রাখা যে 30 জন মানুষকে তো আর তারা ভারী খাবার দিবে না। এইটা আমরা কেন বুঝি না? দেখা হয়েছে, দোয়া চান, চলে আসেন, শেষ। এই জন্য এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা। সহিহ মুসলিমের বর্ণনা, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউকিমা ইনদা আখিহি হাত্তা ইউসিমা, কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার মেজবান ভাইকে সে কষ্ট দেয়। সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইউসিমুহু, হুজুর কষ্টটা কিভাবে দেয়? কাই ইউকিমা ইনদা আখিহি, এমন ভাবে অবস্থান করে লা শাই আলাহু ইউকাররিবুহু বিহি, যে মেজবানের ঘরে আর কিচ্ছু থাকে না এর দেওয়ার মতো, কিন্তু হে উঠবো না, আমি পয়সা দিই, আরো দেন। তো এটা না করা। আবার আরেকটা হতে পারে 10 জন মেহমান হয়ে গেছেন কোথাও, তো যিনি মেহমানদারি করবে ওনার ঘরে ধারণ ক্ষমতা 5 জনের, তাহলে উনি কয়জন করে খাওয়াবে? 5 জন। বাকি 5 জন বাহিরে আছে, হয়তো চেয়ার টেবিল দিবে যে একটু বসেন। এখন যেই 5 জন ভিতরে পাঠাইছেন আপনারা খাইতে, ওনারা খাইছে, খাওয়ার পর একটু দই হইলে ভালো হইতো, দই খায়, আরো সব খায়, পান সুপারি যা আছে সব বের হয় না, মাথায় আনে না যে আরো 5 জন বাহিরে। আর মেজবানও তো লজ্জায় বলতে পারতেছে না যে আল্লাহর হস্তে এবার ওঠেন না, আপনার ঘরে যা আছে দেন, এবার বালিশ দেন, একটু শুই। তো এটা কিন্তু না করা, এটা কষ্ট মেজবানের। ভাই এটা ইসলাম, এটা আমাদেরকে মেহমান এমন কাজ না করা যেটা মেজবানের কষ্ট হয়, এটা না করা। মনে থাকবে তো কথাগুলো ইনশাল্লাহ সবার? তো এরকম কোনো আচরণ না করা যে আচরণের কারণে মেজবান কষ্ট পায়, এমন আচরণ না করা। মেহমানের 3 নম্বর করণীয় হলো মেহমান খাবার খাওয়ার পর মেজবানের জন্য দোয়া করা। আরবিতে পারলে আরবি, বাংলায় পারলে বাংলা। আরবি যদি পারেন, আল্লাহুম্মা বারিক লাহুম ওয়া ফিমা রাযাকতাহুম, আপনি এটা বলতে পারেন, আল্লাহ তাদেরকে তাদের রিজিকে আপনি বরকত দিয়েন, ওয়াগফির লাহুম, তাদেরকে আপনি মাফ করেন। আপনি বাংলায় বলবেন, আল্লাহ তাদের রিজিকে বরকত দিয়ে দিয়েন, তাদেরকে আপনি মাফ করে দেন। সহিহ মুসলিমে দোয়াটা আছে। আরো দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি, আল্লাহ যিনি আমাকে খাওয়িয়েছেন তাকে আপনি খাওয়ান। ওয়াসকি মান সাকানি, যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান। কোন নুসখা আছে মান আসকানি, যে আমাকে পান করিয়েছে তাকেও পান করান। আরো দোয়া করতে পারেন আপনি এই দোয়াটা, আকালা তাআমাকুমুল আবরার, তোমাদের খাবার যেন নেককার মানুষরা খায়। এই বাংলায় কথাটা বলা যাবে না বলেন? আর হাদিসেও আছে, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, এ মানুষ আমার উম্মত তোমরা শোনো, তোমার ঘরের খাবারটা ভালো মানুষরা ছাড়া যেন অন্যরা না খায়, তাকওয়া বা নেককার মানুষরাই যেন তোমার খাবারটা গ্রহণ করে। মেহমানদারির ব্যাপারে এই 8টা কথা আমরা জানলাম। সর্বশেষ যেটা জানলাম মেহমানের করণীয়, 7 নাম্বার জানলাম মেজবানের করণীয়। যদিও এই বিষয়গুলো আমরা হাসির ছলে নেই, বিষয়গুলো একটু গুরুত্ব দিয়ে না, মেজবান আর মেহমানের বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আর কিছু আমল করব আমরা। এর মধ্যে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে, এই জন্য অনেকে টেনশন খুব। এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা, 5248 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা সালামনাহুন্না মুনযু হারাবনাহুন্না, সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করি নাই। নবীজি বলে, সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই, যেখানে পাইবা মারবা। নবী বলেন, মান তারাকা শাইআম মিনহুন্না খাইফাতান, কেউ যদি ভয়ে সাপ ছেড়ে দেয়, এতে আমার অন্য উম্মতকে তো কষ্ট দিতে পারে ওই সাপ, যদি ভয়ে সাপটারে ছেড়ে দেয়, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই সাপ তো আরেক উম্মতকে জ্বালাবে আমার, তো এই জন্য ওর সাথে যুদ্ধ ঘোষণা নবীজি বললেন। আবু দাউদের 5249 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবী বলেন, উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না, সব ধরনের সাপ তোমরা হত্যা করো। নবী বললেন, সব ধরনের সাপ তোমরা কি করো? হত্যা করো। ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি, যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয় করে, তাদের প্রতিশোধের ভয় করে। অনেকের ভিতরে কুসংস্কার আছে, সাপ মারলে নি আবার কোনো প্রতিশোধ নেয়, এর ভাই বোনের আইসানি প্রতিশোধ নেয়, এরকম কুসংস্কার। নবী বলেন, এই ভয় যে করে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্না নুরিদু আন নাকনিসা জামজাম, হুজুর আমরা জমজম কূপটা পরিষ্কার করি। তো তখন তো মাটি ছিল, আপনারা জানেন জমজম কূপের আশেপাশে মাটি। তো এই জমজম কূপ ঝাড়ু দিতে যাই, পরিষ্কার করতে গিয়ে তখন আমরা দেখি ওখানে ইন্না ফিহা মিন হাদিহিল জিন্নান ইয়ানি আল হাইয়াতিস সিগার, ছোট ছোট সাপ দেখা যায় ওই জমজম কূপের পাশে। এই বাচ্চাগুলোকে মেরে ফেলবো? নবীজি বললেন, উকতুলুল হাইয়াত, তোমরা মেরে ফেলো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিহিন্না, নবী এই ছোট ছোট সাপগুলোও মেরে ফেলার নির্দেশ দিয়েছেন। আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা আর 252 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকতুলুল হাইয়াত,
তোমরা সব সাপ হত্যা করো, বিশেষ করে ওয়াদাত্তু ফিয়াতাইন, ডোরা কাটা সাপ হত্যা করবা, ওয়াল আবতার, লেজ কাটা সাপ হত্যা করবা। ফাইন্নাহুমা, কেননা এই দুইটা ইয়ালতামিসানিল বাসর, চক্ষু দৃষ্টি শক্তি কেড়ে নেয়। এই দুই সাপ, ডোরা কাটা আর লেজ কাটা, এগুলা দৃষ্টি শক্তি কেড়ে নেয়। আর ওয়াইসকিতানিল হাবালা, এগুলা কি করে? গর্ভের সন্তানকে পর্যন্ত গর্ভপাত ঘটায় দেয়। এই ডোরা কাটা সাপ আর হলো লেজ কাটা, এগুলার তোমরা বিশেষ করে হত্যা করবা। বাঁচবো কিভাবে? একটা দোয়া করবো আমরা। তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস। আমার সাথে একটু বলেন, আউযু বি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু জায়গায় আছে তাম্মাহ টান নাই, আর কিছু জায়গায় তাম্মাত টান আছে। তো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই এলাকার উলামা হযরত যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল আর কি, যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লেমনিটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় মানুষে দিয়ে দিলেন, এই আমলটা যেন করে। 3 বার করবে আমলটা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদিও হাদিসে আসছে রাতের বেলা করার কথা, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বা উলামায়ে কেরামের বক্তব্যটা সকাল সন্ধ্যা 3 বার করা, সকালে 3 বার, রাতে 3 বার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। বাস্তবিক এই আমল করার পর একটি মেয়েকে সাপে দংশন করেছিল, তার কিছু হয়নি। ইয়াকিন রাখতে হবে যে সাপ বিচ্ছু পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে, পরে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এইভাবে আমরা চলবো। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম, বিশেষ আলোচনা, মূল আলোচনা, মেহমানদারির অংশটা সুন্নাহ মোতাবেক যেন আমরা মেহমান হতে পারি, মেহমানদারি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।